4 বছর ধরে পৃথিবী অপেক্ষা করেছে। 104টি ম্যাচ, হাজারো আক্রমণ, শত শত গোল, লক্ষ লক্ষ কান্না আর কোটি কোটি উল্লাসের পর অবশেষে এসে গেছে সেই রাত। 19 জুলাই 2026। ঠিক এমনই একটি রাতের অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব। আজ এই রাতেই হয়তো 90 মিনিটের জন্য থেমে যাবে গোটা পৃথিবী। 2026 ফিফা ফাইনাল আসরে একপাশে স্পেন, 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন। তরুণদের গতিতে, নিখুঁত পাসিংয়ে আর দুর্দান্ত দলগত ফুটবলে তারা আবারও প্রমাণ করেছে স্পেন কখনো হারিয়ে যায় না। অন্য পাশে রয়েছে আর্জেন্টিনা। ফুটবল যেখানে শুধু একটি খেলা নয়, যেখানে প্রতিটি শিশুর স্বপ্ন শুরু হয় একটি বল দিয়ে, যে দেশ বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদা নিয়ে এসেছে আরও একটি ইতিহাস লেখার জন্য। 19 জুলাই নিউ ইয়র্ক, নিউ জার্সির বিশাল স্টেডিয়াম, 88,000-এর বেশি দর্শক আর টেলিভিশনের ওপারে শত শত কোটি চোখ। সেদিন শুধু একটি ম্যাচ হবে না, সেদিন থেমে যাবে সব সময়। এবারের বিশ্বকাপ ছিল ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। প্রথমবারের মতো 48টি দল, প্রথমবারের মতো 3টি দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো একসঙ্গে আয়োজন করেছে ফুটবলের এই মহাযজ্ঞ। আর সেই মহাযজ্ঞের শেষ অধ্যায় লিখতে মাঠে নামছে বিশ্বের 2 পরাশক্তি। ফুটবল ম্যাচের তীব্র এই লড়াই দেখতে এই ম্যাচের টিকিট কিনতে কেউ খরচ করছে হাজার হাজার ডলার। কিন্তু যারা সত্যিকারের ফুটবল ভালোবাসে তারা জানে, বিশ্বকাপ ফাইনাল শুধু দেখা যায় না, বিশ্বকাপ ফাইনাল অনুভব করতে হয়। 90 মিনিট, হয়তো অতিরিক্ত সময়, হয়তো ট্রাইব্রেকার, তারপর একটি শেষ বাঁশি। একটি দল হাসবে আর অন্য একটি জাতির কোটি কোটি হৃদয় ভেঙে যাবে। এটাই বিশ্বকাপ। এখানে নায়ক জন্ম নেয়, এখানে কিংবদন্তি অমর হয়ে যায়। তাহলে ইতিহাস কি আবারও আর্জেন্টিনার হবে, নাকি স্পেন আবার বিশ্বকে মনে করিয়ে দেবে তাদের সোনালী যুগ এখনও শেষ হয়নি? আপনার মতে 2026 সালের বিশ্ব চ্যাম্পিয়ন কে হবে? কমেন্টে শুধু একটি দেশের নাম লিখুন, কারণ আজ সিদ্ধান্ত নেবে শুধু ফুটবল নয়, সিদ্ধান্ত নেবে ইতিহাস।